যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজ একত্রিত হয়েছি। লাইভে চলে গেলে কিছু করার নাই, অনেকক্ষণ সেই অভ্যুত্থান করার নাই ভাই। শুধু একটি সরকারের পতন ঘটায়নি, বরং একটু ভাইয়া 2 মিনিট গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এক অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে। এ বাস্তবতা থেকে জাতিগত ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ 2025 রচিত হচ্ছে, যা জাতীয় ইতিহাসের এক মাইলফলক। তবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আমরা যেই খসড়াটি হাতে পেয়েছি, এই গুরুত্বপূর্ণ সনদটি এখনো পুরোপুরি গণমুখী হয়ে উঠতে পারেনি। কেন গণমুখী হয়ে উঠতে পারেনি তা সংক্ষেপে নিচে উপস্থাপন করা হলো। 1. সরাসরি জনসম্পৃক্ততার অভাব। সনদের রচনায় রাজনৈতিক দলগুলোর প্রাধান্য থাকলেও সাধারণ মানুষ, নাগরিক সমাজ, শ্রমজীবী শ্রেণী, নারী, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ নেই। 2. গণপরামর্শের অনুপস্থিতি। গণভোট, উন্মুক্ত মতামত গ্রহণ বা পাবলিক কনসালটেশন হয়নি, যার ফলে সনদটি জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন নয়, বরং সীমিত পরিসরের প্রতিনিধিত্বের ফসল। 3. নেতৃত্ব কেন্দ্রিক এবং কর্তৃত্বমুখী ভাষা। সনদের ভাষায় জনগণের অধিকার নয়, বরং রাজনৈতিক নেতৃত্বের প্রতিশ্রুতি ও দায় যেন বড় হয়ে উঠেছে। এটি গণ অধিকারের বদলে উপর থেকে চাপিয়ে দেওয়া সংস্কারের ইঙ্গিত বহন করে বেড়াচ্ছে। 4. ভুক্তভোগীদের অনুপস্থিতি। আন্দোলনে নিহত ও আহতদের স্বীকৃতি থাকলেও তারা বা তাদের পরিবারের প্রতিনিধিত্ব, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে সনদ নীরব। 5. সংস্কারের রূপরেখার অস্পষ্টতা। সংবিধান, নির্বাচন ও বিচার সংস্কার বিষয়ে প্রতিশ্রুতি থাকলেও কিভাবে এবং কার মাধ্যমে এই দিক নির্দেশনা এখানে উল্লেখ নেই। এতে ভবিষ্যতের জন্য দ্বিধা এবং অনিশ্চয়তা থেকে যায় বলে আমরা শঙ্কিত। 6. বাস্তবায়নের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ। 2 বছরের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও কোনো স্বতন্ত্র গণতান্ত্রিক নিরীক্ষা কাঠামো নেই, অর্থাৎ পুরো প্রক্রিয়া রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল হয়ে রয়েছে। 7. রাজনৈতিক দলগুলোর একচ্ছত্রতা। জুলাই অভ্যুত্থান জনতার ছিল, তবে সনদের ভাষা ও কাঠামোতে রাজনৈতিক দলগুলোই একমাত্র মুখ্য ভূমিকায় ছিল বলে প্রতীয়মান হয়ে উঠছে। ফলে অরাজনৈতিক তরুণ নেতৃত্ব ও সামাজিক শক্তিগুলোর অবদান উপেক্ষিত হয়েছে। তবে সাথে সাথে আমাদের আরেকটা বিষয়ে খেয়াল রাখা জরুরি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভক্তি আমরা লক্ষ্য করছি, আর সরকারের সকল কমিশনের কাজের যে সমন্বয়হীনতা, তাতে করে কোনোভাবেই সকলের অংশগ্রহণে জুলাই সনদ রচনা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের ঐক্যমতই একমাত্র পথ। সে পথেই রচিত হয়েছে জুলাই সনদ। অতি দ্রুত আমাদের জাতীয় অর্জন জুলাই সনদ দরকার, সেটা স্বল্প সময়ের ভিতরে সর্বোচ্চ সংশোধনের মধ্য দিয়ে। জুলাই সনদ সকলের অধিকার, কোনো দলের একক মালিকানা নয়। মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত না হলে অনেকেই দাবি করছেন তারা সনদে স্বাক্ষর করবেন না। আমরা মনে করি এনসিপি যদি এ ধরনের দাবি করে, কিংবা অন্য কেউ যদি এ ধরনের দাবি করে, সেই দাবি আলোচনার উপযোগী নয়। তাদের নিজেদের জুলাই অভ্যুত্থানের একমাত্র উত্তরাধিকারী হিসেবে নিজেদেরকে ধারণ করার বার্তাটি এ ধরনের দাবির মধ্য দিয়ে ফুটে ওঠে, যা এই গণ অভ্যুত্থানে সর্বজনীন জনতা এবং অরাজনৈতিক ছাত্র সমাজের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করে তোলে। জুলাই ছিল বৈষম্য বিরোধী, গণতান্ত্রিক এবং সর্বজনীন আন্দোলন। তাই এর ভিত্তিতে রচিত সনদেও সকলের অংশগ্রহণ এবং সম্মান নিশ্চিত করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সনদে কোন সংস্কার হবে, তা কিভাবে হবে, তা নির্ধারণ করা যেতে পারে, কিন্তু সংস্কারের প্রশ্ন তুলে সনদ প্রত্যাখ্যান কিংবা সনদকে দীর্ঘায়িত করার যে প্রচেষ্টা, তা দুরভিসন্ধিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
আমাদের গঠনতান্ত্রিক আন্দোলনের অবস্থান। আমরা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চাই এবং তা হতে হবে গণমুখী এবং জনতার অধিকার ভিত্তিক। কোনো রাজনৈতিক দল এই সনদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না, কারণ জনতার রক্ত এবং ত্যাগের ফসল হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এই সনদের বিরুদ্ধাচরণ মানেই জাতীয় ঐক্য, জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা। আমাদের দাবি এবং প্রস্তাবসমূহ: ১. সনদের চূড়ান্তকরণের আগে গণপরামর্শের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. ভুক্তভোগী পরিবার, তরুণ নেতৃত্ব, নাগরিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ৩. সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে জবাবদিহি ও গণনিরীক্ষা কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। ৪. সনদে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সংস্কারের রূপরেখা, ধাপ এবং সময়সীমা। ৫. ২০২৪ সালের আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদ যেহেতু আগামীর বাংলাদেশ কেমন হবে তার একটি লিখিত দলিল, তাই এটাকে গণমুখী করতে সুস্পষ্ট পথরেখা থাকা প্রয়োজন। আমরা এখনো জুলাই সনদ হাতে পাইনি। আমরা প্রত্যাশা করছি চূড়ান্ত সনদ আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে। বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন দাবি করে খসড়ার দুর্বলতাগুলোকে অ্যাড্রেস করে তার সংশোধন করে অতি স্বল্প সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র সরকারিভাবে ঘোষণা করা হোক। সেটা যেন কোনোভাবেই আগস্টের ৫ তারিখকে অতিক্রম করে না যায়। কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা কোনো সংগঠনের প্রতি সদয় কিংবা তাদের কোনো চাপে যেন এই ঘোষণাপত্র বিলম্বিত না হয়। জুলাই ঘোষণাপত্র ও সনদ নিছক কোনো রাজনৈতিক কাগজ নয়, এটি আমাদের ইতিহাসের ধারাবাহিক অভিব্যক্তি। এই অঞ্চল, এই ভূখণ্ড, এই জনগণ যাদের সংগ্রামের ধারায় আজকের এই সনদ এসেছে, তাদের প্রতি ঋণ স্বীকার ছাড়া এই দলিল অগ্রহণযোগ্য, অসম্পূর্ণ এবং শেষ পর্যন্ত বাতিলযোগ্য হয়ে উঠতে পারে। বাংলার জমিদারতন্ত্র বিরোধী সংগ্রাম থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, চাষাভূষো বাঙালি মুসলমানের পাকিস্তান আন্দোলন, 1952 ভাষা সংগ্রাম, 1971 নমশূদ্র ও বাঙালি মুসলমানের মিলিত বাংলাদেশ বিপ্লব, এই প্রতিটি অধ্যায় এক একটি পরিপাক স্তর, যার শেষে আমরা পৌঁছেছি 2024 সালের ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে। এই সনদ যদি সেসব স্রোতের স্মৃতি ধারণ না করে, তবে তা জনগণের চেতনার সঙ্গে সংযোগ হারাবে। আমাদের মনে রাখা দরকার, ইতিহাস নিছক নৈর্ব্যক্তিক ঘটনাপুঞ্জ নয়। ইতিহাস মানে স্মৃতি, ক্ষমতার ভাষ্য এবং জনগণের নিরন্তর সংগ্রামের দলিল। তাই জুলাই সনদের রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি এর ঐতিহাসিক দায়ও অনিবার্য। এ দায় পূরণ না করলে দলিল থেকে দল সবই জনগণ একদিন অগ্রাহ্য করে ফেলবে। আমরা রাজনৈতিক দল বিএনপিকে জানাতে চাই, জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই সংবিধানের মূলনীতিতে যুক্ত করতে হবে। বিএনপি জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে যুক্ত করতে চায় না। বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান জানায়। সাথে সাথে দাবি জানায় বিএনপি যেন সকল গণদাবির পক্ষে থাকে, না হলে তারাও ইতিহাসের আস্তকুঁড়ে পতিত হবে। বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন দাবি করে জুলাই সনদ 2025 যেন একটি কাগজে চুক্তি হয়ে না থাকে, বরং এটি একটি গণতন্ত্র পুনর্গঠনের শক্তিশালী ভিত্তিপ্রস্তর হয়ে ওঠে। এটি জনগণের, এটি জনতার এবং এটি রাষ্ট্রের ভবিষ্যতের জন্য একটি দলিল হয়ে ওঠে। আমরা এই খসড়া সনদের পক্ষে, তবে আমরা চাই এটি হোক সত্যিকারের গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতি। জুলাই সনদ সকলের অধিকার, কোনো একক দলের সম্পত্তি নয়। ধন্যবাদ সকলকে। আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।
আচ্ছা, বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন নয়। প্রথম উত্তর হচ্ছে এটি একটি প্রেশার গ্রুপ, যেটি রাজনৈতিক শক্তি হোক কিংবা অন্য কোনো সাংগঠনিক শক্তি হোক, যারা রাষ্ট্রের বিরুদ্ধে, এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কিংবা যে সার্বিক বা বৃহত্তর স্বার্থ রয়েছে তার বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধাচরণ করাই হচ্ছে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য। বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন পূর্বেই গঠিত হয়েছে, কিন্তু আমাদের কোনো আনুষ্ঠানিক কিংবা মাঠ পর্যায়ে কার্যক্রম ছিল না। আমাদের যতগুলো কার্যক্রম ছিল সবগুলো ছিল শিক্ষার্থী কেন্দ্রিক এবং ক্যাম্পাস কেন্দ্রিক, এবং জুলাইয়ে যত জুলাই যোদ্ধা আহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা করা এবং সেটি পর্দার অন্তরালে থেকে তাদেরকে সহায়তা করা। বিভিন্ন ক্যাম্পাসে যে সকল শিক্ষার্থীরা নিষ্পেষিত হয়েছে, যাদের জীবনের ঝুঁকি রয়েছে, তাদেরকে সহযোগিতা করা, এবং সেটি ব্যক্তি পর্যায়ে এবং সাংগঠনিক পর্যায়ে যে কার্যক্রমগুলো হয়েছে সেটি মূলত আমাদের সংগঠন ব্যক্তি পর্যায়ে কাজগুলো করেছে, যার জন্য ঢালাওভাবে গণমাধ্যমের সম্প্রচার কিংবা সবার সামনে উপস্থাপন হয়তো আমাদের হয়নি, কিন্তু আমাদের কাজগুলো চলমান ছিল, চলমান আছে এবং চলমান থাকবে। সবাই ঐক্য চাচ্ছেন, জুলাই সনদ চাচ্ছেন, জুলাইতে বিশাল এক সংখ্যা গরিষ্ঠ হয়ে একটি ৩৬ জুলাইয়ের বিপ্লবে আপনারা অভ্যুত্থান ঘটিয়েছেন, কিন্তু আপনারা তো বিচ্ছিন্ন কেন? এবং আপনাদের মতো করে ভরপুর অনেক সংগঠন প্রত্যেকটি সংগঠন করছে, প্রত্যেকটি তাদের আবদারগুলো বাহানাগুলো দিচ্ছে। এতে আপনারা জুলাই অভ্যুত্থানের কোনো ভিন্ন ঘটাচ্ছেন বলে মনে করেন? আসলে বিচ্ছিন্ন কিংবা সম্পৃক্ত দুটি শব্দ নির্ভর করে আপনি কিসের সাথে বিচ্ছিন্ন, কিসের সাথে সম্পৃক্ত। আমরা ইতিমধ্যেই বলেছি আমরা সম্পৃক্ত ছিলাম জুলাইয়ে যারা নিষ্পেষিত হয়েছে, যাদের পরিবার প্রপার সহায়তা পায়নি, তাদেরকে সহায়তার স্থানে পৌঁছে দেওয়ার জন্য। তার মানে আমি যদি মিডিয়ার সামনে থাকি কিংবা বড় কোনো প্রোগ্রাম আয়োজন করে সবাইকে ডাকি, তার মানে আমি সম্পৃক্ত এই বিশ্বাসে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন বিশ্বাসী না। আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে কাজগুলো আমরা করছি কি করছি না, আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশায় নিয়ে যাওয়ার জন্য আমরা মানুষদেরকে সহায়তা করছি কিনা। যদি এগুলো করে থাকি তাহলে আমরা বিশ্বাস করি আমরা সম্পৃক্ত ছিলাম। এবং বর্তমানে জুলাই সনদ যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা আমাদের অভ্যুত্থানের প্রেক্ষাপটে খুবই সামঞ্জস্যপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি দাবি, যার জন্য বর্তমানে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী যখন দাবি করছে তারা সরকারের জুলাই সনদকে সিগনেচার করবে না কিংবা প্রত্যাখ্যান করবে কিংবা সংবিধানে অন্তর্ভুক্ত করতে দিবে না, ঠিক জায়গায় আমরা প্রয়োজন মনে করেছি এই বিষয়টি সবার কাছে জানানো, কিংবা জুলাইয়ের সাথে সম্পৃক্ত অন্য যে সকল সংগঠন কিংবা সংগঠনের সাথে নেই এরকম সাধারণ জনতা রয়েছে, তারা যেন এই বিষয়টি উপলব্ধি করতে পারে এবং তাদের দাবিগুলো যেন উঠে আসে। এর জন্য আমাদের আজকে ব্যাপার ছিল যে সাধারণ মানুষগুলোকে বোঝার জন্য আপনারা কোনো সংঘবদ্ধ ঠিকানা বিচ্ছিন্নভাবে আপনারা এখানে করছেন, পুনরাও আদায় করছেন, এই সংঘবদ্ধটা কেন হচ্ছে না? বা আপনাদের একটা প্ল্যাটফর্ম ছিল জুলাই আগে, জুলাই আগস্টে গত 2024, এখন করে আপনারা বিচ্ছিন্ন বা আলাদা করছেন। আপনি একটা প্রশ্ন করছেন, খুব ভালো প্রশ্ন, যে আসলে আমরা মানে একসাথে নেই কেন। কথা হলো কি, যে একটা বড় অভ্যুত্থান বা একটা যে কোনো বড় ঘটনার পরে সাধারণত মানুষ যখন নিজেদের অধিকার ফেরত পায়, নিজে কথা বলার জায়গা পায়, তখন প্রত্যেকের জায়গা থেকে কথা বলতে চায়। তার মানে এই না যে আমরা সবাই আলাদা আলাদা কথা বলছি, প্রত্যেকের কথাগুলো কিন্তু একই। আপনারা যারা আমাদেরকে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন দেখতেছেন, তারা কি বিক্ষিপ্ত কাজগুলো কি করতেছে আমাকে মানে একদম এক্স্যাক্টলি নোটিস করে বলেন যে আপনারা কি এদের মধ্যে মানে জুলাই অভ্যুত্থানের যে ঘটনাগুলো বা যে আলাপগুলো দরকার তার বাইরে কি অন্য কোনো আলাপ দিচ্ছে এরা, যাদেরকে আপনারা বিক্ষিপ্ত বলতেছেন? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.